বাংলাদেশের দ্রব্যমূল্যের স্ফীতি নিয়ে একটি খবর শুনে খুবই খারাপ লাগলো। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বেশি মূল্যস্ফীতি হচ্ছে আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশের নিচেই অবস্থান করছে পাকিস্তান। ২০২৪ সালের তুলনায় আমাদের বাংলাদেশে ২০২৫ সালে দ্রব্যমূল্যস্ফীতি অনেকটা কমে গেছে, কিন্তু তারপরেও এটি এশিয়া মহাদেশের মধ্যে এখনও সর্বোচ্চ অবস্থানে আছে। আমাদের বাংলাদেশের বর্তমানে মূল্যস্ফীতি হচ্ছে আপনার ৮.৪৯। আমাদের পাশাপাশি অবস্থানে আছে পাকিস্তান। পাকিস্তানের হচ্ছে ৬.২। তার নিচে আছে আপনার ভুটান। ভুটানের ৩.৯৩। তার নিচে আছে মালদ্বীপ ৩.৮৭। তার নিচে আছে আপনার শ্রীলঙ্কা ২.১। তার নিচে আছে আপনার নেপালের মতো একটা ছোট্ট দেশ। সেই ছোট্ট দেশটারও কিন্তু মূল্যস্ফীতি অনেক কম, ১.৪৭। আর সবচেয়ে ভালো পজিশনে আছে ভারত। ভারতের মূল্যস্ফীতি হচ্ছে ০.২৫। তাহলে আমরা দেখছি যে বাংলাদেশ আর পাকিস্তান দুটি দেশই সহ অবস্থানে আছে। দুটি দেশের অবস্থান একই, পাশাপাশি। মূল্যস্ফীতির দিক থেকে দুটি দেশ যেমন পাশাপাশি আছে, তেমনি আবার এই দুটি দেশ আবার সুসম্পর্ক তৈরি করতে যাচ্ছে বহুদিন পর। ১৯৭১ সালের পর অনেক দিন পর এই দুটি দেশের মধ্যে প্রায় ৫০ বছর পার হয়ে গেছে, তারপরে কিন্তু এই দুটি দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপন হচ্ছে। কিছুদিন আগেও বিভিন্ন চ্যানেলের খবরে দেখা গেছে যে পাকিস্তানের জনগণ বিদেশে গিয়ে ভিক্ষে করছে এবং তার কারণে তাদেরকে বিদেশ থেকে বিতাড়িত করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। সেই দেশটাও আমাদের বাংলাদেশের চাইতে অনেক ভালো আছে, দ্রব্যমূল্যের স্ফীতির দিক থেকে অনেক এগিয়ে। তারা দ্রব্যমূল্যটাকে ধরে রাখার চেষ্টা করছে বা ধরে রাখতে পারছে। আর সেখানে আমাদের বাংলাদেশ তাদেরকেও টপকিয়ে গেছে মূল্যস্ফীতির দিক থেকে। আবার করোনার সময় কিন্তু শ্রীলঙ্কাকে দেউলিয়া ঘোষণা করা হয়েছিল। যে শ্রীলঙ্কাকে করোনার সময় দেউলিয়া ঘোষণা করা হয়েছিল, সেই শ্রীলঙ্কা দেশটিও আমাদের বাংলাদেশের তুলনায় মূল্যস্ফীতি অনেক কম রেখেছে। দেশে দ্রব্যমূল্যের স্ফীতি এতটাই কম রেখেছে যে বাংলাদেশের চাইতে অর্ধেক, প্রায় অর্ধেকের কাছাকাছি। এখন কথা হচ্ছে কি, বাংলাদেশ কোন পথে হাঁটছে? বাংলাদেশের অর্থনীতি কি দিন দিন খারাপের পথে যাচ্ছে? এটি হয়তো বা আগামী ১০ বছরে আমাদের গায়ে লাগবে না, কিন্তু ১০ বছর পর কি হবে একটু চিন্তা করে দেখুন। আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থেকে থাকে বা কোনো মন্তব্য যদি থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের আলোচনায় এতটুকুই ছিল। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।